যুক্তরাজ্যে ডন কুবেরদের সংখ্যা ১৯৯০ সালে ছিল মাত্র ১৫ জন, আর ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১৬৫তে। এই সময়ই দেশটিতে সম্পদের বৈষম্য মারাত্মকভাবে বেড়েছে বলে জানিয়েছে ইকুয়ালিটি ট্রাস্ট। সংস্থাটির এক বিশ্লেষণে দেখা গেছে, বর্তমানে যুক্তরাজ্যের শীর্ষ ৫০ ধনী পরিবার দেশের ৫০% সাধারণ মানুষের সম্মিলিত সম্পদের চেয়েও বেশি ধন সম্পদ নিয়ন্ত্রণ করছে। ইকুয়ালিটি ট্রাস্টের সহ নির্বাহী পরিচালক প্রিয়া সাহনি নিকোলাস বলেন, চরম ধন সম্পদ সমাজের জন্য এক ধরনের ভ্যাম্পায়ারিক হুমকি। বিশ্লেষকদের মতে এখনই সময় ধন সম্পদের সীমা নির্ধারণ করা, যারা ঊর্ধ্বে যাওয়ার জন্য সমাজের বিভিন্ন অংশের ক্ষতি করছে তাদের টেনে ধরা এবং ধনীদের অস্তিত্বের এই একচাটিয়া গঠন ভাঙতে না পারলে তা হবে গোটা জাতির অস্তিত্বের জন্য হুমকি। Looking to expand your business in the UK? UBM takes care of everything. Company registration, UK bank account, pay, insurance and tenancy. Start with UBM. Expand with confidence. সিলেটে মঙ্গলবার সকালে দিনভর থেকে নামছে বৃষ্টি। এতে জনজীবনে দেখা দিয়েছে অস্থিরতা। সকাল থেকে ভারী বৃষ্টির কারণে মহানগরের বেশ কিছু নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা দেখা গেছে। আবহাওয়া অফিসের তথ্য মতে সিলেটে মঙ্গলবার ভোর ৬টা থেকে বিকেল ৩টে পর্যন্ত ৯ ঘন্টায় ১৮৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সিলেট ও আশপাশের উপজেলাগুলোতে সকাল থেকেই টানা বৃষ্টি হচ্ছে। এদিকে গেল কয়েকদিন ধরে সিলেটের নদ নদীর পানি বাড়তে শুরু করেছে, যদিও বিপদ সীমার নিচে রয়েছে সব নদীর পানি। তবে ভারতের মেঘালয়, আসাম টানা ভারী বর্ষণের খবর পাওয়া গিয়েছে। এতে সিলেটের মানুষের মধ্যে বন্যার আতঙ্ক চেপে বসেছে। সিলেটে সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছেন না। অনেকেই বৃষ্টিতে ভিজে কর্মস্থলে যেতে দেখা গিয়েছে, আবার আটকে পড়ছেন রাস্তায়। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বাংলাদেশের অভ্যন্তরে ভারী নদ নদীর পানি বৃষ্টির কারণে হলেও তা বন্যার কারণ হবে না। সিলেট পার্শ্ববর্তী মেঘালয় ও আসামের ভারী বর্ষণ হলে সিলেট অঞ্চলে বন্যা দেখা দিতে পারে। এদিকে আবহাওয়া অধিদপ্তর আগামী ২৪ ঘন্টায় ভারী বর্ষণ ও দমকা হাওয়ায় পূর্বাভাস দিয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর আগামী ২৪ ঘন্টায় ভারী বর্ষণ ও দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে। সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ সজীব হুসাইন জানান, আগামী ২৪ ঘন্টা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এই ছিল আজকের ইউকে বাংলা লাইভ নিউজ বুলেটিন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ইউকে এবং বাংলার তথ্যবহুল সংবাদ জানতে আমাদের ফেসবুক পেজ ইউকে বাংলা লাইভ নিউজ এবং ইউটিউব চ্যানেল ইউবিএল টিভি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। খোদা হাফেজ।